প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই পর্বে এই মাফাতিহুল খৈরের মূল কাজ হলো ব্যবসা করা, হালাল পন্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ব্যবসা করা। এখন ব্যবসা করতে আমরা জানি আমাদের তিনটা জিনিস প্রয়োজন। এক নাম্বার হলো পুঁজি। যদি পুঁজি হয় এবং আমরা যেহেতু হালাল পন্থায় ব্যবসা করব, আমাদের এক নাম্বার হলো একটা হালাল পুঁজি প্রয়োজন। দ্বিতীয় নাম্বার, আমাদের এই ব্যবসার জন্য যেটা দরকার, পুঁজি যেরকম দরকার সেরকম আমানতদারিত্ব দরকার। ব্যবসা করার জন্য মানুষের দরকার আমানত। আর আমরা মূল পুঁজি সংগ্রহের জন্যই আমাদের রয়েছে, আমাদের কোম্পানিতে একজন মানুষ ইন হলে সদস্যের প্রতি মাসে 19 তারিখের মধ্যে 1000 টাকা করে সঞ্চয় করতে হয়। এটা হলো আমাদের মূল পুঁজি, মূল অর্থ। দ্বিতীয় নাম্বার হলো আমানত। আমাদের এই কোম্পানির আমানতদারিত্ব এবং এইটার সিকিউরিটি ব্যাপারে আমরা তৃতীয় পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। তিনটা কাজের মধ্যে আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হলো ইখলাস ও নিয়াত। যদি কোনো ব্যক্তি ভালো নিয়াত যদি তার না থাকে, যদি সে সুদের মাধ্যমে জড়িয়ে যায়, ব্যবসা করে, তো কখনোই তার এই ব্যবসা উন্নতি হয় না। এই জন্য নেক নিয়াত, নেক আমলকে সামনে রেখে এবং মূল আমানতদারিত্ব যদি থাকে, আল্লাহ পাক সেই ব্যবসায় সফলতা দান করবেনই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই নবীজি বলেছেন, তাজিরুল আমিন, সঠিক ব্যবসায়ী সে অবশ্যই সফল কাম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যিনি সৎ ব্যবসায়ী তাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দান করবেন। সম্মানিত সুধী, আমরা দ্বিতীয় পর্বে এতটুকু জানতে পারলাম যে আমাদের এই মাফাতিহুল খৈর মানবিক বিজনেস লিমিটেড এটা তিনটা বিষয়ের সমন্বয়। একটা হলো আমানত, এর মাধ্যমে ব্যবসাটাই আমরা যেটা করব হালাল পন্থায় কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহ পাকের রাজি খুশির মাধ্যমে আমরা যে ব্যবসা করব তার মূল ভিত্তি হলো তিনটি। এক নাম্বার হলো নেক নিয়াত ও আমানত। দ্বিতীয় নাম্বার হলো আমাদের সঠিক পুঁজি, সেটা হলো মাসিক যে আমরা সঞ্চয় করে থাকি হালাল অর্থ সঞ্চয়। আর হলো এর মাধ্যমে আমাদের তেজারাত যেটা করব। এই তিনটা বিষয় আমরা সমন্বয় করে আমাদের মাফাতিহুল খৈর আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে বলে আমিন। অতএব আমরা বুঝতে পারলাম মাফাতিহুল খৈর মানবিক বিজনেস লিমিটেডের মূল ব্যবসার আমাদের তিনটা আমাদের মূল অবকাঠামো। এক নাম্বার হচ্ছে ব্যবসা করার জন্য মূল পুঁজি প্রয়োজন, আর পুঁজির জন্যই মাসে আমরা যে 1000 টাকা করে নিয়েছি, এটা মূলধন সঞ্চয় হিসাবে, এটা আমাদের এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো এই মূলধন দেয়াটাই বড় জিনিস নয়, বরঞ্চ এর সিকিউরিটি আমানত। সেই আমানতের ক্ষেত্রে মাফাতিহুল খৈরের আমানতদারিত্ব যে কতটুকু রয়েছে, এর কোনো রকম চুরি নেই, এর মধ্যে কোনো রকম তসরুপ হবে না, সেটা আমরা তৃতীয় পর্বে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমানত। আর এই আমানতের মাধ্যমে আমানত রক্ষার পরেই হবে আমাদের তেজারাত তথা ব্যবসা। আর সেই সঠিক পন্থায় সঠিক পদ্ধতিতে নির্ভেজাল পণ্য, যেইটা মানুষ গলা কেটে নয়, হালাল পন্থায় ব্যবসা, এটাই পাশে এটার জন্যই রয়েছে মাফাতিহুল খৈর বিজনেস লিমিটেড, যেটা এমকে বিজনেস লিমিটেড নামে পরিচিত। তা আসুন আমরা মাফাতিহুল খৈর মানবিক বিজনেস লিমিটেডের সাথে থেকেই আমরা ব্যবসার সাথে অগ্রসর হই। আল্লাহ আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।